আরেকবার বলবা লাস্টের ওই যেটা, হ্যাঁ, সুতা তৈরির কার্ডের সুতা তৈরির ফ্লো চার্ট চোখ বন্ধ করে আরেকবার বলো। হ্যাঁ স্যার। ব্লোরুম 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 কাইডিং ফার্স্ট ফ্রেম ফার্স্ট ফার্স্ট এটা হচ্ছে স্যার ফার্স্ট ফার্স্ট ড্রয়িং ফ্রেম, সেকেন্ড ড্রয়িং ফ্রেম, সিমপ্লেক্স রুম রিং রিং ফ্রেম। হ্যাঁ, মাঝখানে কিন্তু একটু আটকে গেছো, হ্যাঁ। তো যাই হোক, তো তোমার নাম হচ্ছে নীরব, দেখো এমডি নীরবের কিন্তু বেশ ভালোই পড়া হয়েছে। এইভাবে করলে এক সপ্তাহ পর দেখবা যে তোমার ঝুলিতে অনেক পড়া হয়েছে। বুঝতে পারছো? বাকিরা আজকেও আমি এই এক্সামে আমি নীরবের স্যার নামটা খেয়াল রাখলাম, পরবর্তীতে নীরবরে আমি একটা ভালো মার্কস দিব। আর বাকিদেরও আজকে স্যার অনেকেরই স্যার পড়া হয় আমারও নাই। তো কালকে ওয়াইফ হয়ে গেছিল স্যার, আমি অনেক কিছু পাইনি স্যার। নীরব যদি এই পড়াটা স্যার ও যদি লিখে থাকে তাহলে যদি আমার গ্রুপে দিলে ভালো হতো স্যার। গ্রুপে আমি তো পোস্ট করে দিছি হোমওয়ার্ক কি। হ্যাঁ তো বুঝতে। হ্যাঁ, ওইটা গ্রুপে অ্যাড থাকবা তাহলে হবে। আমরা তো পাইনি স্যার। ওইভাবে বলবা না যে আমরা তো পাই নাই এরকম। তোমাকে অ্যাড থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে তোমার বাড়িতে। আমি গ্রুপের লিংক দিয়ে দিয়েছি। হ্যাঁ, আলিফ। জি স্যার। হ্যাঁ, আলিফ মাহমুদ স্ক্রিনে আসো। জি স্যার আসছি। চোখ বন্ধ করো। তুমি স্যার বলো করছি। ফ্লো চার্ট কাকে বলে, ফ্লো চার্ট কাকে বলে? ফ্লো চার্ট হচ্ছে স্যার পণ্য প্রক্রিয়াজাত করার সময় কোন প্রক্রিয়ার কোন 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 প্রক্রিয়ার ধারাবাহিক ক্রমবিন্যাস অর্থাৎ কোন মেশিনের পরে পণ্য কোন মেশিনে যাবে বা কোন প্রসেসের পর কোন প্রসেস সম্পন্ন করা হবে তা ধারাবাহিক ধারাবাহিক তার একটি ধারাবাহিক ধাপে ধাপে চার্ট আকারে দেখানোকে ফ্লো চার্ট বলে। আচ্ছা, তাহলে বলো সুতা কয় ধরনের হতে পারে? স্যার সুতা তিন ধরনের। কি? এক ফার্স্ট হচ্ছে কার্ডেড ইয়ার্ন, তারপর দুই নম্বর হচ্ছে স্যার কম্পড ইয়ার্ন, আর তিন নম্বর হচ্ছে স্যার রোটর ইয়ার্ন। আচ্ছা, ভেরি গুড। এখন তোমাদের সকলকে একটা কথা আমি বলতেছি, দেখো সুতার ক্লাসিফিকেশন হচ্ছে অনেক, হ্যাঁ, সেগুলা বৃহৎ আকারে আমরা যাচ্ছি না। তো কেউ ভাইবো না যে সুতার তাহলে স্যার আমি ওই বইয়ে পাইছি তো 20 ধরনের। হ্যাঁ, কিন্তু এখানে হচ্ছে আমরা মেজর তিনটা জিনিস আমরা মেজর ফোকাস করতেছি, কারণ তোমাদেরকে তো মানে লাইনে আসতে হবে, আস্তে আস্তে করে ঢুকতে হবে। তো তিনটা জিনিস আমরা মানে ম্যাক্সিমাম ইউজ করি সব জায়গায়। তো এই কারণে এই তিনটার কথা আমরা বলতেছি, এই তিনটা প্রসেস আছে। যে ফ্লো চার্টের পরে এই সুতাগুলো বানানোর জন্য আমরা কোন কোন মেশিন ব্যবহার করি সেইটা মুখস্থ করব, এটা স্ট্যান্ডার্ড ধরে। তারপরে আরও আছে, বাকল ইয়ার্ন আছে, চেনাইল ইয়ার্ন আছে, এরকম অনেক আছে। হ্যাঁ, রোপ আছে, তারপরে এরকম অনেক ধরনের সুতা আছে, সেইগুলাতে আমরা পরে যাব। এয়ার জেট আছে, এয়ার স্পিনিং সিস্টেম আছে, এয়ার ভর্টেক্স আছে, হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক স্পিনিং আছে, এরকম অনেক স্পিনিং সিস্টেম পাবা। তো আমরা সেইখানে আস্তে আস্তে যাব। তো এটা ভেবো না যে স্যারে এই বইয়ে আমি একটা অমুক রাইটারের বই দেখছি, সেখানে তো আমি দেখলাম যে এই শ্রেণী বিভাগ, স্যারের তো মাত্র তিনটা বলছে। তো এটা একটু খেয়াল রাখো, এটা জাস্ট তোমাদেরকে টেক্সটাইলের মধ্যে ইন করতেছি আস্তে আস্তে করে। ঠিক আছে, আর কার পড়া হয়েছে? স্যার বলবো। হ্যাঁ, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। পণ্য প্রক্রিয়াজাত করার সময় প্রতিটি ধারাবাহিক ক্রমবিন্যাস অর্থাৎ অর্থাৎ কোন মেশিন যাবে বা কোন প্রসেসের পর কোন প্রসেস সম্পন্ন হবে হবে তা ধাপে ধাপে কোন প্রসেসের পর কোন সম্পন্ন করা হবে বা ধাপে ধাপে চার্ট আকারে দেখানোকে ফ্লোচার্ট বলে। হাত সরাও, নাহলে তো দেখি না তোমার চোখ। হাত সরাও, হাত, হ্যাঁ। এখন বলো যে সুতা, কার্ডের সুতা তৈরির ফ্লো চার্টটা বলো। চোখ বন্ধ করো, হাত দিবা না চোখে। ফার্স্ট ড্রয়িং ফ্রেম। হয় নাই তো। প্রথম মেশিন তো এটা না। স্যার প্রথম মেশিন। বলো রুম। ও বড়রুম আর হলো স্যার একটা জানি কি স্যার ওইটা পড়া হয়নি স্যার, সুতা তো তিন পর ওটা পড়ছি স্যার। আচ্ছা, বলো তিন প্রকার কি কি? কার্ডেড কার্ডেড ইয়ার্ন, কম্পোট ইয়ার্ন, আর রুটেড ইয়ার্ন। আচ্ছা, ঠিক আছে। রোটোরিয়ান আর কি। জি স্যার। গুড। এরপরে কি আসো, আর কে পড়া দিতে চাও?
আকিব, হ্যাঁ আকিবের মিস করে নিলাম। হ্যাঁ আকিব বলো, ক্যামেরা অন করো। চোখ বন্ধ করো। বলো, কার্ডের সুতা তৈরির ফ্লো চার্টটি বলো। Glowroom doing carding in first drawing frame, second drawing frame, simplex, ring frame. রিং ফ্রেম, ঠিক আছে, গুড। ধন্যবাদ আকিবকে। এরপরে কে পড়া দিতে চাও? আমি স্যার। নামটা একটু কাইন্ডলি বলো। আকিব, Why they are not the where was it? শরীফুল ইসলাম। So মানে কে মিস আত্মা হ্যাঁ আকিব মিউট করো। হ্যাঁ ওটা লয় তাকে মিউট হ্যাঁ শরীফুল ইসলাম ক্যামেরা অন করো। চোখ বন্ধ করো। তুমি কার্ডের সুতা তৈরির ফ্লো চার্টটা বলো। বুলুরুম কার্ডিং আবার ফার্স্ট ডেয়ারিং ফ্রেম সেকেন্ড ডেয়ারিং ফ্রেম আবার দেই সিমপ্লেক্স আবার দেইয়া রিং ফ্রেম। তুমি এটা ড্রয়িং না, ওটা ড্রয়িং, মানে ড্রয়িং, DRAWING, এর জন্য আমি হ্যাঁ ইংলিশটা বাংলাটা দুইটাই লিখে দিয়েছিলাম। হ্যাঁ ড্রয়িং ফ্রেম। হ্যাঁ, আর তোমরা ফ্লো চার্ট তো বুঝছো যে যে সিকোয়েন্সে মেশিন সাজানো আছে ওই সিকোয়েন্সেই থাকবে। তুমি যে পাঁচটা ফুলের নাম বলো, যে কোনো পাঁচটা বলে দিলা, এরকম হবে না কিন্তু। পাঁচটা মেশিনের নাম বলে এটা বললে ফ্লো চার্ট হবে না। জাস্ট তুমি সেটা হচ্ছে পাঁচটা মেশিনের নাম বললা, কিন্তু ফ্লো চার্ট বলতে গেলে যে কোন মেশিনে প্রথম বোলরুমই থাকতে হবে, লাস্টে রিং ফ্রেম, লাস্টে রিং ফ্রেমই থাকতে হবে, যেখানে যেটা আছে সেরকম থাকতে হবে। এটাই হচ্ছে ফ্লো চার্ট। স্যার আমার একটা কথা বলার ছিল স্যার। স্যার হ্যাঁ সেকেন্ড ড্রয়িং ফ্রেম স্যার ওই পর কি আপনি আরো লিখে দিয়েছিলেন স্যার? অবশ্যই সিমপ্লেক্স এবং রিং ফ্রেম। স্যার হ্যাঁ স্যার ওগুলো তো পাইনি স্যার, আকিব তো ওগুলো মানে দেয়নি। গ্রুপে দিয়ে দিছিল স্যার। আমি গ্রুপে এই কারণে পোস্ট করে দিয়েছি, আমাদের বিদ্যুৎ চলে গেছিল না, আমাদের বিদ্যুৎ চলে গেছিল, এটা তো আমি এই কারণে আমি গ্রুপে পোস্ট করে দিয়েছিলাম যে হোমওয়ার্ক কি কি থাকবে। সেখানে রোটরটা বাড়াই দিয়েছিলাম, যে রোটরটা না পড়লেই হয় না। প্রথমে দুইটা বলছিলাম, পরে দেখি যে না, রোটরটা একটু ধারণা নিতে হবে। জি স্যার এই কারণেই তো আমি পাইনি স্যার, আমি গ্রুপে দেখি। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমি আর কারো পড়া নিচ্ছি না। তোমাদের যারা যারা পড়া দিছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা পড়া দিলে তোমাদের ফিউচারটা সুন্দর হবে, এবং এক সপ্তাহ পর বা এক মাস পর দেখবা তোমার ঝুড়িতে অনেক কিছু জমে গেছে, তোমার ভিতরে অনেক পটেনশিয়াল এনার্জি তৈরি হয়েছে, বুঝতে পারছো? তো আর এইরকম যদি পড়া না দাও তাহলে তোমাদের কিন্তু খারাপ হবে, রেজাল্ট খারাপ হবে, তোমরা ভবিষ্যতে চাকরি বাকরি করতে কিন্তু ঝামেলা হবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বলো, কে? শরীফুল নাকি? স্যার আছে আমি নতুন স্যার আজকে স্যার ভালো আছেন? হ্যাঁ তুমি ভালো আছো? হ্যাঁ স্যার ঠিক আছে, আজকে থেকে পড়াশোনা তো দেখলা কিভাবে আমি পড়া নেই, এবং আজকেও মার্ক দিলাম না, কিন্তু নেক্সট দিন আর এখানে আমাদের 12 জন আছো, নেক্সট দিন কিন্তু আমি অবশ্যই মার্কস দিব, 1-2 হলেও মার্কস দিব নেক্সট দিন, কিন্তু প্রত্যেক দিনের পড়াই আমি 1-2 অবশ্যই দেব। 1-2 এখন পর্যন্ত পড়াই নেই, আমি তো বলছি আমি অল্প পড়াই এবং পড়াটা নেই, এবং সেই অনুযায়ী মার্ক দিই, এবং তোমার মার্ক তুমি এক্সেল শিট করে তোমার মার্কস তুমি দেখতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা একটু পড়ায় এখন ফিরে যাই, যে ঠিক আছে, তাহলে নেক্সট দিন পড়া পাবো তো? জি স্যার ইনশাআল্লাহ। আচ্ছা, যদি পাই তাহলে আমার এইখানে এই যে গুগল মিটেই কিন্তু একটা চ্যাট রুম আছে, তাই না? আছে না নাকি নাই? জি স্যার আছে। এখানে কি চ্যাট করা যায় না? হ্যাঁ স্যার এই যে আছে। ওই জন্য গেল কই? মেসেজ হ্যাঁ এই যে, আচ্ছা যে যে লেখো যে আমি কমিটমেন্ট করো যে তুমি পড়া দিবা কি দিবা না। যদি দাও যে স্যার হ্যাঁ আমি পড়া দিব, ভালোভাবে পড়বো, তাহলে সে ইয়েস লিখবা। আর যে স্যার আমার অসুবিধা আছে, আমি পড়া দিতে পারি না, আমি পড়া বলতে পারি না, তাহলে সে নো লেখো। দেখি কয়জনে লেখো। এমডি শরীফুল লেখছে, জিসান লেখছে, আকিব লেখছে, অনিক, রয় মিডিয়া টিভি, এইটার নাম চেঞ্জ করে নাম দিবা এমডি নীরব, আরাফাত জিসান, আলিফ মাহমুদ, আরাফাত জিসান। একটু দেখো এখানে আছে চ্যাটের একটা অপশন। হ্যাঁ এই থ্রি ডটের অপশনে ক্লিক করার পর ইন কল মেসেজ যাও। ও আচ্ছা আচ্ছা পাইছি পাইছি হ্যাঁ একটু আমাকে একটু খুঁজতে হবে, বুঝছো?
অনলাইন প্ল্যাটফর্ম তো তোমাকে একটু খুঁজে খুঁজে দেখতে হবে, কারণ আমি ডেস্কটপে আছি, ডেস্কটপের সিস্টেম একরকম, মোবাইলের সিস্টেম একরকম। ঠিক আছে, আশা করি অলমোস্ট সবাই লিখছো ইয়েস, এবং তোমরা কিন্তু এটা একটা কমিটমেন্ট করছো যে নেক্সট ক্লাসে অবশ্যই আমার যে পড়া থাকবে, যে টাস্ক থাকবে সেটা অবশ্যই পড়বা। ঠিক আছে, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো যে আমার ফ্লো চার্ট আমি বুঝতে পারছি যে ফ্লো চার্ট আমাকে যেখানে যে মেশিন আছে সেখানে সেটা রাখতে হবে। তো এই চার্টের মধ্যে আজকে এই একদম সিলেবাস ওয়াইজ পড়া না, কিন্তু এটা আজকেও তোমাকে একটা ধারণা দেওয়া যে আসলে কি হতে যাচ্ছে আমাদের। তো আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছি না। এখন ওরা যেহেতু দেখতে পাচ্ছে, পিন করো, পিন আমার স্ক্রিনটা পিন করো আমার। পিনের অপশনও দেখা যাচ্ছে না। পিনও দেখা যায় না স্যার। স্যার আপনার ছবিটা দেখা যাচ্ছে স্যার। কি ঝামেলা বলো, তোমরা একটু ভালো আপনাকে দেখতে, আপনার ছবি দেখতে পারতেছি স্যার, কোনো স্ক্রিন দেখা জি স্যার, কোনো স্ক্রিন নাই স্যার, আপনি মানে স্ক্রিন থেকে বের হয়ে গেছে। স্যার আমি লিড নিয়ে জয়েন দিছি, তারপর দেখা যাচ্ছে না। ঠিক আছে, স্যার এখন দেখা যাচ্ছে স্যার। জি স্যার, এবার ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তোমরা এতক্ষণ স্ক্রিন ওই যে ইয়া করছো না, স্ক্রিনে ছিল, এই কারণে আমার ঝামেলাটা হয়েছে। যাই হোক, এখন দেখা যাচ্ছে তো এখানে চ্যাপ্টার 2 এটা ধরার দরকার নাই, এটা জাস্ট একটা শীট থেকে তোমাকে বের করে দিচ্ছি। তো আমাদের প্রথম মেশিন হচ্ছে ব্লো রুম। ব্লো রুম পাইছো, খুঁজে পাইছো, কমন পড়ছে তোমার মুখস্থের মধ্যে? জি জি স্যার। স্যার, জি স্যার। হ্যাঁ, ব্লো রুম প্রথম মেশিন, ব্লো রুম। এখন হ্যাঁ, এটা ঠিক যে আমাদের কার্ডিং সে একটা মেশিন, ড্রয়িং সে একটা মেশিন, সিমপ্লেক্স সে একটা মেশিন, রিং ফ্রেম সে একটা মেশিন। কিন্তু এইখানে দেখো ব্লো লাস্টে একটা কথা রয়েছে, রুম মানে একটা কক্ষ। হ্যাঁ, জি স্যার। তাহলে এইটা বোঝায় ব্লো রুমের ভিতরে আসলে বিষয়টা হচ্ছে ব্লো রুমের এই অংশটুতে আমাদের কয়েক ধরনের আবার মেশিন থাকে, বুঝতে পারছো? এবং সেই মেশিনগুলোর নাম আছে, আমাদের ওইগুলো জানার দরকার নেই, কিন্তু আপাতত ব্লো রুম ধরে নাও এটাও একটা রুম, একটা ডিপার্টমেন্ট। মনে করো একটা ইয়া তৈরি করতে হলে, সুতা তৈরি করতে হলে প্রথমে প্রথম রুমে ঢোকে, অর্থাৎ ব্লো রুমে ঢোকে। এখন ব্লো রুমে বেশ কিছু মেশিন আছে, সেখানে একটা প্রসেসিং হয়ে সে চলে যায় কার্ডিং রুম, রুম আলাদা। ব্লো রুমের পরেই কার্ডিং এরকম কিন্তু নাও থাকতে পারে, ব্লো রুমের পরে দেখা যাচ্ছে একদম মানে কি বলবো, একদম ওয়াল দিয়ে আটকানোও থাকতে পারে, যে কার্ডিং এর রুম ওই পাশে। কথা বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে বিষয় যে ব্লো রুমের মধ্যে আবার অনেকগুলো মেশিন আছে, আমাদের ওইটা জানার দরকার নেই, আপাতত কনসিডার করো যে ব্লো রুম একটা মেশিন, মনে থাকবে। এখন এটা কেন বলি ভাঙায় ভাঙায়, কারণ দেখা যাচ্ছে তুমি এক বড় বাইরে বললা যে স্যারে তো বলছে ব্লো রুম একটা মেশিন, ও বড় ভাই তো ওরে তো আরো ডিটেলস শিখাইছি, ও তো বলবে যে না ব্লো রুম তো কখনোই একটা মেশিন না, স্যার ভুল পড়াইছে। ঠিক আছে, তো এই কারণে আমি ক্লিয়ার করতেছি যে আপাতত ধরে নাও ব্লো রুমও একটা মেশিন, কার্ডিং যেমন একটা মেশিন, ব্লো রুমও একটা মেশিন। কিন্তু যখন একটু ভিতর গিয়ে বুঝে নাও যে ব্লো রুমের মধ্যে আরো অনেকগুলো মেশিন স্যারে এরপর বলছিল, আপাতত ধরতে হবে ব্লো রুম একটা মেশিন। তাহলে দেখো ব্লো রুমের মেশিনগুলো আবার হচ্ছে এইগুলা, বেল ওপেনার, প্রি ক্লিনার, মিক্সচার মেশিন, ফাইনাল ক্লিনার, এরকম আরও আছে, জাস্ট একটা ধারণা দিচ্ছি। এবং এই পাইপলাইন, এই যে কটনগুলো সাজানো, এই হলুদ যে আছে এখানে তুলা সাজানো, এটাকে বলে র মেটেরিয়ালস বা কাঁচামাল। এই কাঁচামালগুলো এই প্রথম মেশিন থেকে ঢুকে এই পাইপলাইনের মধ্যে দিয়ে আরেক মেশিনে যায়, আরেক মেশিনে যায়, আরেক মেশিনে যায়। আচ্ছা, এই আবার আরেকটা লাইন দেখাইছে, এখানে একটা লাইন, এই আরেকটা লাইন দেখাইছে যে এরকম মেশিন বিভিন্ন ধরনের আছে। তো এগুলো ডিটেলস তো এখন পড়াবো না, জাস্ট একটা ওভারভিউ। এই যে আমার একটা ফ্লো চার্ট আছে, ব্লো রুমের পরে কার্ডিং, কার্ডিং এর পরে ড্রয়িং ফ্রেম, এখানে একটা লেখছে। তো এইটা হচ্ছে সাধারণত দুইটা বা তিনটা থাকে, ড্রয়িং ফ্রেম 1 বা ফার্স্ট ড্রয়িং ফ্রেম, সেকেন্ড ড্রয়িং ফ্রেম। এরপরে রভিং ফ্রেম, এই রভিং ফ্রেমের নাম হচ্ছে সিমপ্লেক্স, এই সিমপ্লেক্সের আরেক নাম হচ্ছে রভিং ফ্রেম। এরপরে এই যে রিং ফ্রেম। তো তোমাকে এরকম খাতায় যখন লিখবা এরকম টান টান দিয়ে তোমাকে লিখতে হবে নিচে নিচে যে কোন মেশিনের পরে কোন মেশিন যায়। এরপরে এই দেখো ব্লো রুম, এরকম ব্লো রুমে কি কি কাজ হয়। তুমি ইংলিশ দেখে ভয় পাও না, তোমাকে ইংলিশ পড়ানো হবে না, জাস্ট শীটটা দেখানো হচ্ছে, একটু জাস্ট একটু তোমাকে ওভারভিউ, যে কার্ডিং মেশিন দেখতে কেমন সেইগুলো একটু দেখানোর জন্য।
এখানে দিয়ে ছবিই নাই। হ্যাঁ, এটা একদম বাস্তব চিত্র, যে ওই যে তুলা এবং এই মেশিন, বেল ওপেনার মেশিন বলে এটাকে। এবং এখানে বলা আছে যে বেল প্লাকিং মেশিন, বেল ওপেনার বা বেল প্লাকার, এবং এর মডেল হচ্ছে এটা, এবং লাক্সমি, ইন্ডিয়ান লাক্সমি কোম্পানি। এগুলো হচ্ছে আবার তোমার অ্যানিমেটেড ছবি আর কি, যেটা এটা বাস্তব ছবি, এরকম তুলা থাকে। একটা বাস্তব ছবি, এই যে তুলার গাইড, তুলা বিদেশ থেকে এইভাবে কেকের মতো করে নিয়ে আসা হয় কেক ফরম্যাটে, এবং এই মেশিনে সে পিকিং করে, প্লাকিং করে তুলে নিয়ে অন্য মেশিনে দিয়ে দেয়। ওই মেশিনটাই আবার তোমার ওই যে ওরকম লাইন ডায়াগ্রাম করে করা হয়েছে। এই একটা বাস্তব চিত্র, বাস্তব মেশিন, এটা মিক্সচার মেশিন, একটা বাস্তব মেশিন। যাক, এখানে একটা ধারণা পাইলা যে এই একটা ইয়া। আমি তোমাকে আরেকটা ইয়া দেখাই, এটা দেখাই, এখান থেকে ভালো হবে না। এটা হচ্ছে আমাদের ট্রুজলার কোম্পানি। হ্যাঁ, এটা তোমরা যখন পড়াশোনার মধ্যে ঢুকবা তখন এই রিটার কোম্পানি এবং ট্রুজলার কোম্পানি সবচেয়ে বেস্ট মেশিন তৈরি করে এই বোলোরুমের জন্য। এই হচ্ছে বাস্তব চিত্র, দেখো মেশিন ইন্ডাস্ট্রির। এইগুলোর নাম কি বলতো? এই সাদা সাদা রাখা আছে কেক ফরম্যাটে। ভেরি গুড, ভেরি গুড। এই তো তোমাদের আইডিয়া আসছে, যে এখন দেখলেই তো বুঝতে পারবা, যে এখন যেমন আমি এখান দেখলেই বুঝতে পারতেছি যে কোনটা কোন মেশিন। তোমরা এখনো ক্লিয়ার বুঝতেছো না। অন্তত এটা তো হয়েছে যে তুলার কেক দেখলে বুঝতে পারবা যে এটা তুলার কেক। কিন্তু এটা তোমার আব্বুরে দেখায়ও বা বাড়ির একজনকে দেখায়ও যে কি রাখছে, বলবে কি, মানে সে অন্য একটা কিছু বলবে, কিন্তু তুমি বুঝে ফেলছো তুলা। এই যে তোমার ভিতরে চেঞ্জ আসতেছে, তুমি যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হতে যাচ্ছ তার যে পরিবর্তনটা আসতেছে, হ্যাঁ, সেটা তুমি এখান থেকেই বুঝে নাও। তো রেগুলার মানে মন দিয়ে ক্লাস করবা এবং বাড়ির কাজটুকু সঠিকভাবে করবা, দেখবা তোমরা আস্তে আস্তে অনেক কিছু শিখতে পারতেছো, তোমাদেরকে ভালো লাগবে। এই হচ্ছে তোমাদের ইন্ডাস্ট্রি, এই হচ্ছে তুলা, এবং এই মেশিনটা সব জায়গায় দেখতেছো। হ্যাঁ, কারণ এটা দিয়ে ফোকাস করা হয়, এটাই প্রথম মেশিন। এই হচ্ছে আমাদের সেই কার্পাস যে গাছ, যেটাকে আমরা এই যে তুলা বলি। কি তাই নাকি? আবার স্ক্রিন শেয়ার দিব আমি? আহা, হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের কার্পাস তুলা, যেটা দিয়ে আমাদের ইয়া হয়। স্যার আপনার তো দেখতে পারতেছি না আবার। স্ক্রিন দেখতে পাচ্ছ না? না স্যার, পিন পিন করো, পিন করো, দেখতে পাই তো। আমারে পিন করে স্ক্রিন নিয়ে আসো তোমার স্ক্রিনে। আনছি স্যার, আপনারই পিন করা স্যার। তাহলে একটু লিভ নিয়ে আবার জয়েন করো, আমি 1 মিনিট ওয়েট করতেছি। ঠিক আছে, তাহলে পড়াশোনা করবা তো ঠিক মতো নাকি? জি স্যার, জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমাদের কি পড়া থাকবে? প্রথম ডিপার্টমেন্টের নাম কি? ব্লো রুম। প্রথম ডিপার্টমেন্টের নাম ব্লো রুম। আচ্ছা, হ্যাঁ। তারপরে আমার দ্বিতীয় ডিপার্টমেন্টের নাম কি? কার্ডিং। আমি সংক্ষেপে লিখলাম, তোমরা একটু বেশি করে লিখো। আর এটা কি আমার ড্রয়িং 1, ফার্স্ট ড্রয়িং ফ্রেম বা ড্রয়িং 1। আর এটা আমার কি হতে পারে? ড্রয়িং 2। এটা কি আমার? এটা কি আমার? সিমপ্লেক্স। হ্যাঁ, এটা কি আমার? রিং ফ্রেম, রিং। এখন বোলোরুমে আমার ইন হয় কি, মানে প্রবেশ করে কি বলো তো? এই জায়গায় আমি বোলোরুম ডিপার্টমেন্টে কি প্রবেশ করলো? সুতা, তুলা, না স্যার, তুলা, তুলা। গুড, গুড, গুড। তাহলে আমার বোলোরুমে প্রবেশ করলো কটন।
ফাইবার প্রবেশ করে। এখন ফাইবার অত বোঝা লাগবে না, আমার প্রথম অবস্থায় আমি বুঝি নেই ফাইবার মানেই তুলা। তাহলে আমার কটনকে ইন করলাম, সে বোলোরুমে প্রসেস হইলো। এখন বোলোরুমে প্রসেস হয়ে সে বোলোরুমে তো একটা পণ্য দিল। আমার কথা বুঝো নাই? এখন সেই জিনিসটার নাম হচ্ছে আমরা বলি ল্যাব, গায়ে দেওয়া ল্যাব, ধরে নাও গায়ে দেওয়াই ল্যাব, কিন্তু সেই ল্যাবে কাভার থাকে না ওরকম। তাহলে দেখো একটু খেয়াল করো, বোলোরুমে আমার প্রবেশ করলো কটন, আমার বোলোরুমে প্রসেস হইলো, প্রসেস হওয়ার পরে সে এক্সিট করলো কি, বাইর করলো কি, ল্যাব বাইর করলো। এখন এখানে ফিড মানে হচ্ছে প্রবেশ করলো কটন, এখানে ডেলিভারি হইলো ল্যাব। এখন কার্ডিং ডিপার্টমেন্টে কি প্রবেশ করলো বলো তো তোমাদের কমন সেন্স থেকে? ল্যাব প্রবেশ করলো, ল্যাব প্রবেশ করলো। এখন এখান থেকে হ্যাঁ ল্যাব প্রবেশ করবে, এই সবই তুলা, কিন্তু ল্যাবটা একটু দেখতে ভিন্ন, হ্যাঁ শেপটা ভিন্ন। ওই যে দেখাইলাম না কিছুক্ষণ আগে, যে ছবিতে দেখাইলাম যে ছিল গাছের তুলা এলোমেলো, এরপরে আসলো ওই কেকের মতো করে প্রথম বোলোরুমে যে প্রসেস করলো, এরপরে কোনো একটা জায়গায় আমি দেখাইলাম না কয়েল আকারে চিকন ফিতার মতো হইলো। এরকম বিভিন্ন ফরম্যাটে নেওয়া হবে তুলাটাকে। তো এই এলোমেলো কটনকে আমি বোলোরুমে প্রসেস করলে ল্যাব তৈরি করলাম। সেই ল্যাব এখন এখানে মানে প্রবেশ করলো কার্ডিং এ। এখন কার্ডিং ডেলিভারি দিবে কি, কার্ডিং যেটা ডেলিভারি দিবে, আমি না কয়েল দিবে না, আমি বলি নাম, এটার নাম আছে, এটার নাম হচ্ছে কার্ডেড স্লাইভার। আমি এখানে লিখলাম যেহেতু জায়গা নাই, কার্ডেড স্লাইভার, স্লাইভার, বুঝতে পারছো? এখন কার্ডেড স্লাইভার কে তৈরি করলো? কার্ডিং মেশিন। কার্ডিং মেশিন ডেলিভারি দিল। এখন বলো তো এই কার্ডিং মেশিন যেটা ডেলিভারি দিছে সেটা কোথায় আবার ফিডিং হবে, মানে প্রবেশ করবে কোথায়? ফার্স্ট ড্রয়িং ফ্রেমে। অর্থাৎ এই মেশিন যেটা ডেলিভারি করে, এই মেশিন সেটা ফিডিং করে। ফিড মানে হচ্ছে প্রবেশ করানো বা খাওয়ানো বলতে পারো, হ্যাঁ। তো এই মেশিনে যেটা ডেলিভারি দিবে এই মেশিনে সে প্রবেশ করবে। আবার ড্রয়িং মেশিনে একটা তৈরি করবে, তার একটা নাম আছে। ড্রয়িং টু একটা তৈরি ডেলিভারি দিবে, তার একটা নাম আছে। সিমপ্লেক্সের নাম আছে রিং ফ্রেমে। ফাইনালি আমি যেটা পাই সেটা হচ্ছে এখানে কি পাই? সুতা। সুতার ইংলিশ YARN, ইয়ার্ন। ইয়ার্ন, সুতার নাম হচ্ছে ইয়ার্ন। ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো? এইভাবে আসে। অর্থাৎ প্রত্যেক মেশিনেরই একটা উৎপাদিত পণ্য রয়েছে। আমরা এইটা এখন এইখানে আমরা সেটা লিখবো। এইখানে আমি যদি নামকরণ করি, এইগুলো হচ্ছে নেম অফ দা মেশিনারি। তাহলে এই বোলোরুম এইগুলো হচ্ছে নেম অফ দা মেশিনারি। আর এই সাইডে জাস্ট ঠিক এই সাইডেই থাকবে হচ্ছে তোমার প্রোডাক্ট। আমাদের এই সাইডেই থাকবে হচ্ছে প্রোডাক্ট। এখন আমি বলছিলাম যে তোমার বোলোরুম থেকে কি তৈরি হয়? এই তো, ভেরি গুড, ও কিন্তু মনে রাখছে। তাই বোলোরুমে প্রবেশ করে কটন, বের হয় কি? লেপ। আচ্ছা, হ্যাঁ। তাহলে আমরা যদি লিখি ল্যাব, আচ্ছা এই ল্যাব কোথায় আবার প্রবেশ করে? আমরা চাইলে এইখানে আবার পিছনে আবার এই কার্ডিং এর পিছনে ল্যাব লিখে দিতে পারতাম, তো এটা আবার দরকার নেই। কার্ডিং মেশিনে প্রবেশ করে, তোমরা অলরেডি বুঝে ফেলছো আর কি, যে কার্ডিং মেশিনে প্রবেশ করে, এই ল্যাবটা প্রবেশ করে। তাহলে কার্ডিং মেশিন আবার ডেলিভারি কি করে? অলরেডি তোমাদের মুখস্থ হয়ে গেছে যে স্যার এটা কার্ডেড স্লাইভার। স্লাইভার, আচ্ছা। তাহলে একটু খেয়াল করো যে তোমাদের ফার্স্ট ড্রয়িং, এই কার্ডিং স্লাইভারটা কোথায় প্রবেশ করে? ফার্স্ট ড্রয়িং ফ্রেমে। এখন ফার্স্ট ড্রয়িং ফ্রেম ডেলিভারি কি করে? ফার্স্ট ড্রয়িং ফ্রেম ডেলিভারি কি লিখছিলাম ওখানে? ড্রয়িং স্লাইভার। ড্রয়িং, ও লেখি নেই ওখানে না? আচ্ছা, তাহলে ড্রয়িং স্লাইভার করে। জাস্ট নামের সাথে কিন্তু মিল রয়েছে। বোলোরুমের সাথে ল্যাপের হয়তো নামের মিলটা দেখা যাচ্ছে না, বাট বাকিগুলা কিন্তু অলমোস্ট সেম। কার্ডিং, কার্ডেড স্লাইভার,
ড্রয়িং স্লাইভার। এখন এগুলো দেখতে কেমন সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখানো হবে, বাট প্রথমে একটু মানে ধারণা নাও, তারপরে তোমাদেরকে এটা দেখতে কেমন হ্যাঁ সেগুলো দেখানো হবে। এরপর হচ্ছে সেকেন্ড ড্রয়িং ফ্রেম। এই দুইটা মেশিনই একই মেশিন, বাট প্রসেসের জন্য আমাদের সবসময় এই দুইটা মেশিন রাখতে হয় একটার পরে একটা, ভালো ইয়ার জন্য। এখানে ড্রয়িং স্লাইভার। আমাদের এটা একটু ছোট করে দিতে হবে মনে হয়। এরপর আসে এই ড্রয়িং স্লাইভার কোথায় যায়, তোমরা লিখতেছো তো? ড্রয়িং স্লাইভার কোথায় যায়? হ্যাঁ, সিমপ্লেক্স মেশিনে যায়। সিমপ্লেক্স মেশিন যে তৈরি করে সেটার নাম হচ্ছে রোভিং। এটার নামটাও একটু ভিন্ন আছে। ওই অন্য একটা শীটে দেখছালা সিমপ্লেক্স মেশিনের আরেকটা নাম হচ্ছে রোভিং ফ্রেম, সেই রোভিং তৈরি করে। রোভিং ফ্রেম এটাকে যদি আমি অবলিক দিয়েও লিখতে পারি যে সিমপ্লেক্স মেশিনে আরেকটা নাম আছে রোভিং ফ্রেম, এই নামটাও কিন্তু সিমপ্লেক্স মেশিনের আছে। এটা ওইখানে যাচ্ছে না কেন? যাই হোক, রোভিং ফ্রেম এটা তোমরা যদি লিখে নাও, কারণ এখানে ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই আমি আর ঘাটাঘাটি করলাম না। তাহলে সিমপ্লেক্স মেশিন কি প্রোডাক্ট তৈরি করে? রোভিং তৈরি করে। এই রোভিং কোথায় যায়? রিং ফ্রেমে প্রবেশ করে। এবং ফাইনালি রিং ফ্রেম যে জিনিসটা তৈরি করে তোমার, সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে ইয়ার্ন। আমাদের কাঙ্ক্ষিত যে জিনিসটা আমরা চাই, যে জিনিসটা আমাদের দরকার, সেটাই হচ্ছে ইয়ার্ন। এখন হ্যাঁ, সুতা তৈরি করে। এখন সুতা তৈরি করলে এটাকে প্যাকিং করতে হয়, সেই ফ্লো চার্টের মধ্যে সেগুলোও তোমরা নিয়ে আসতে পারো। তো আপাতত সেগুলো দিলে অনেক বড় হয়ে যাবে। ওয়াইন্ডিং, প্যাকেজিং, তারপরে বেইলিং, এগুলা অনেক আরও কিছু প্যাকিংয়ের বিষয় আছে। কিন্তু আমার কোর মেশিন হচ্ছে এই কয়টা আপাতত। আমি এখানে তুলা এখানে প্রবেশ করাইলাম বড় রুমে, এবং আমি ফাইনালি রিং ফ্রেমে গিয়ে আমি সুতা পেয়ে গেলাম, আমার প্রসেস হয়ে গেল। এখন আমার আনুষঙ্গিক আরও কিছু জিনিস আছে। আমাকে ট্রাকে উঠাইতে হলে এক ধরনের প্যাকিং করতে হবে, ছোট ছোট প্যাকিং করে 50 কেজির বস্তা করতে হবে, সেই বস্তা আবার 20টা করে রাখতে হবে, এরকম নানান প্রসেস আছে, সেইখানে আমরা গেলাম না। কেউ কিছু আমাকে বলছো নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের পড়া কিন্তু আমি আর বাড়াইলাম না, এইটুকুই পড়া থাকবে। আবারও পিছনের যেগুলা তোমরা অনেকেরই পড়া হয় নাই, নেক্সট ক্লাসে একরকম বলে নাও, পরীক্ষা নিব আমি 1 বা 2 মার্ক হলেও আমি মার্কস দিব সবাইকে, এবং সেটা রোল অনুযায়ী দিব, এক্সেল শিটে দিব, এবং সেই শিটটা ফাইনাল যখন মার্কস কাউন্ট হবে ওই এক্সেল শিটের অনুযায়ী তোমাকে মার্ক দেওয়া হবে। সেক্ষেত্রে আমি আবারও বলছি, পিছনের যে পড়াগুলো ছিল ওই পড়ার সাথে আজকে শুধু এই মেশিন কয়টার নাম এবং তারা কি কি প্রোডাক্ট তৈরি করে, কোন মেশিনে কি কি পণ্য তৈরি করে, সেইটুকু নামগুলো একটু মুখস্থ বলবা। আমি আবারও বলি, ইংলিশ দেখে ভয় পেও না। দেখো এইগুলো যেহেতু ইংলিশে মুখস্থ করে ফেলছো গত ক্লাসে বা পড়া ছিল, তাহলে এগুলো মুখস্থ করা সহজ। এখন স্যার এগুলা কি আমরা পরীক্ষার খাতায় ইংলিশে লিখবো? ইংলিশে লেখাটাই বেটার হবে, কারণ যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তেছো, অল্প অল্প করে ব্যাখ্যা না লেখো, বাট মেশিনের নামগুলো অন্তত ইংলিশে রাখো। কারণ তোমাদের যে ইন্ডাস্ট্রির ছবিগুলো দেখাইলাম সেখানে কিন্তু সব মেশিনগুলোর নাম ইংলিশে লেখা থাকবে, ও শ্রমিকরাও ওগুলো আস্তে আস্তে বুঝে ফেলে। আর যদি বাংলায় লিখতেও হয় তাহলে কার্ডিং এর বাংলা কয়েকারে কার, ডয়রে প্রশিকার অং, এটা দিলে হবে কার্ডিং। সেইটার নামের চেয়ে তুমি যদি এটা ইংলিশে করো তোমার পার্সোনালিটি বেড়ে যাবে। এর জন্য ভেবো না যে আমি সারে মনে হয় সব ইংলিশে ভালো খুব, এটা কিন্তু না। এটা হচ্ছে সবাইকেই, এটা শ্রমিক বলো যা বলো, এটা ইংলিশে মেশিনের নাম ইংলিশে পড়াটাই বেটার। তাহলে এতটুকু পড়া থাকবে।